ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 11ই জানুয়ারি 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব হিন্দি দিবস বা ওয়ার্ল্ড হিন্দি ডে 2024 কবে পালিত হলো? এটা 10ই জানুয়ারি পালন করা হলো। প্রতি বছর 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস উদযাপন করা হয়। এটি হচ্ছে হিন্দি ভাষার সাংস্কৃতিক গুরুত্ব, বিশ্বব্যাপী প্রভাবকে স্বীকৃতি দেওয়ার জন্য এটা পালন করা হয়ে আসছে। বৈশ্বিক মঞ্চে হিন্দি যাত্রা শুরু হয়েছিল 1949 সালে একটি গুরুত্বপূর্ণ উপলক্ষের সঙ্গে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম ভাষণে এটি ব্যবহার করা হয়েছিল। এটি ভাষার ক্রমবর্ধমান গুরুত্ব এবং প্রভাবকে স্বীকৃতি দিতে প্রতি বছর 10ই জানুয়ারি এটা পালন করা হয়। 2006-এর সময় যে প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, তার নেতৃত্বে প্রথম বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। তারপর থেকে প্রতি বছর 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়ে আসছে। এবছরের থিম হচ্ছে হিন্দি ব্রিজিং ট্র্যাডিশনাল নলেজ অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পরের প্রশ্ন 2 নাম্বার, সম্প্রতি কোন রাজ্য ভারতীয় মহিলাদের জন্য সেরা শহর হিসেবে শীর্ষস্থান অধিকার করেছে? এটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুর হচ্ছে চেন্নাই। বৈচিত্র্য, ইকুইটি এবং ইনক্লুসিভিটি কনসালটেন্ট অবতার গ্রুপের টপ সিটিজ ফর উইমেন ইন ইন্ডিয়া 2023-এর যে ফলে এসছে, তার মধ্যে 2023 সালে চেন্নাই মহিলাদের ক্ষেত্রে শীর্ষস্থানীয় ভারতীয় শহর হিসেবে উঠে এসেছে। তামিলনাড়ুর রাজধানী শহর হিসেবে উঠে এসেছে এটি। উভয় বিভাগে এটি শীর্ষে রয়েছে। এই সমীক্ষাটি কভার করেছে মিডিয়ান প্লাস জনসংখ্যা বিভাগ, যেটা 49টি শহর এবং 1 মিলিয়নেরও কম জনসংখ্যা বিভাগে 46টি শহর আছে, সেখানে হচ্ছে এটা সেরা হয়েছে। তামিলনাড়ু রাজধানী চেন্নাই, মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, রাজ্যপাল আর.এন. রাভি। ন্যাশনাল পার্ক হচ্ছে গুন্ডাই ন্যাশনাল পার্ক, গল্ফ অফ মন্নার ন্যাশনাল পার্ক, ইন্দ্রিয় স্যাংচুয়ারি, মিদুমাল্লাই ন্যাশনাল পার্ক, মুখর্তি ন্যাশনাল পার্ক আর পালানি হিল ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 3 নাম্বার, সম্প্রতি কোন রাজ্য আন্তর্জাতিক পার্পল ফেস্ট 2024 আয়োজন করছে? এটা হচ্ছে গোয়া। একটি যুগান্তকারী উদ্যোগে ইন্টারন্যাশনাল পার্পল ফেস্ট গোয়া 2024 প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভারতের উদ্বোধনী অন্তর্ভুক্তিমূলক উৎসব, যেটা 8ই জানুয়ারি শুরু হয়েছে। সেই অনুষ্ঠানটি 13 জানুয়ারি পর্যন্ত এটা শ্রোতাদের জন্য এটা পালিত হচ্ছে এই পার্পল ফেস্টটা। এই উৎসবটি প্রতিবন্ধী ব্যক্তিদের রাজ্য কমিশনার অফিস দ্বারা আয়োজিত, গোয়া সরকার এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক দ্বারা সমর্থিত একটা অনুষ্ঠান। গোয়ার রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, রাজ্যপাল পি.এস. শ্রীধরন পিল্লাই। ন্যাশনাল পার্ক হচ্ছে মোল্লেম ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 4 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যের সুচেতা সতীশ 100টির বেশি ভাষায় গান করে গিনেস রেকর্ড গড়েছেন? এটা হচ্ছে তিনি হচ্ছে কেরালার বাসিন্দা। কেরলের কিশোরী সুচেতা সতীশ 24শে নভেম্বর 2023-এ দুবাইতে জলবায়ু সংক্রান্ত কনসার্টে তার পারফরমেন্সের সময় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করে একটি অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন। তিনি চমকপ্রদভাবে 140টি ভাষার মধ্যে মনে হচ্ছে তিনি 140টি ভাষায় গান গেয়েছেন এবং শ্রোতাদের থেকে প্রশংসা অর্জন করেছেন। 16 বছর বয়সী তিনি জলবায়ু বিষয়ক কনসার্টের সময় দুবাইয়ে ভারতীয় কনসুলেট অডিটোরিয়ামে দর্শকদের মুগ্ধ করেছেন। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। ন্যাশনাল পার্ক হচ্ছে এরভাকুলাম ন্যাশনাল পার্ক, মাথিকাটা ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক আর সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 5 নাম্বার, সম্প্রতি কোন ইউনিভার্সিটি বিজ্ঞানীরা সয়েল তৈরি করেছে যা উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে? এটা হচ্ছে সুইডেনের লিঙ্কপিং ইউনিভার্সিটি। সুইডেনের লিঙ্কপিং ইউনিভার্সিটি গবেষণা থেকে কৃষি প্রযুক্তিতে একটি যুগান্তকারী উন্নয়ন আবির্ভূত হয়েছে। বিজ্ঞানীরা একটি বৈদ্যুতিক পরিবাহী সয়েল আবিষ্কার করেছে। এই সয়েল সেটা হচ্ছে বিশেষ করে বার্লি চারাগুলি উল্লেখযোগ্য বৃদ্ধিতে সাহায্য করবে, যা মাত্র 15 দিনের মধ্যে 50% বৃদ্ধি ত্বরান্বিত করবে। লিঙ্কপিং ইউনিভার্সিটি এটা সুইডেনে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু 1975 সালে পূর্ণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পেয়েছিল। এটি সুইডেনের বৃহত্তম একাডেমি প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি। পরের প্রশ্ন 6 নাম্বার, সম্প্রতি হাইড্রোকার্বন সেক্টরে সহযোগিতার জন্য ভারত কোন দেশের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? গায়ানা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা, ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং গায়ানা প্রজাতন্ত্রের প্রাকৃতিক সম্পদ মন্ত্রকের মধ্যে একটি সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর হয়েছে। এই মৌটির লক্ষ্য হচ্ছে হাইড্রোকার্বন সেক্টরের সহযোগিতা বৃদ্ধি করা, যার মান বিভিন্ন বিভিন্ন দিকে কভার করবে। গায়ানা দক্ষিণ আমেরিকার উত্তর আটলান্টিক উপকূলের একটি দেশ। রাজধানী হচ্ছে জর্জ টাউন। প্রেসিডেন্ট হচ্ছে ইরফান আলী, প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস,
আর অফিসিয়ালি ভাষা হচ্ছে ইংরেজি। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি 2024 সালের প্রথম ঘূর্ণিঝড় আলভারো কোন দেশে আঘাত এনেছে? এটা হচ্ছে মাদাগাস্কার। গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় আলভারো 1 জানুয়ারি 2024 দক্ষিণ পশ্চিম মাদাগাস্কারে ল্যান্ডফল করেছে, যা দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে চলমান 2023-24 ঘূর্ণিঝড় যে মৌসুমের দ্বীপরাষ্ট্রের ওপর উল্লেখযোগ্য প্রথম ঘূর্ণিঝড়। আলভারো ঘূর্ণিঝড় এই মৌসুমে এই অঞ্চলে এক দুর্যোগ পরিবেশ সৃষ্টি করেছে। মাদাগাস্কার রাজধানী হচ্ছে আন্তানানারিভো, অফিসিয়ালি ভাষা মালাগাসি ফরাসি, মুদ্রা হচ্ছে মালাগাসি রিয়ারি, আর আফ্রিকা মহাদেশের অন্তর্গত এই দেশটি। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কে আদানি স্পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন এর সিইও হিসেবে নিযুক্ত হলে? হচ্ছে অশ্বিনী গুপ্তা। আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনের ভারতের প্রধান বন্দর এবং লজিস্টিক কোম্পানি তার কর্পোরেট যাতে একটা নতুন যুগ চিহ্নিত করেছে এবং তাদের সিইও করেছে অশ্বিনী গুপ্তাকে। এই পদক্ষেপটি দায়িত্ব পরিবর্তনের একটা ইঙ্গিত দেয়। করণ আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি দ্বারা পূর্বে প্রতিষ্ঠিত এইটি ভূমিকায় তিনি পদার্পণ করছেন। আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন APSEZ সেটা হচ্ছে ভারতীয় বহুজাতিক পোর্ট অপারেটর এবং লজিস্টিক কোম্পানি। সদর দপ্তর হচ্ছে ভারতের আহমেদাবাদে অবস্থিত। মূল সংস্থা হচ্ছে আদানি গ্রুপ, প্রতিষ্ঠাতা গৌতম আদানি, সিইও হচ্ছে করণ আদানি এবং হচ্ছে ছিলেন করণ আদানির জায়গায় অশ্বিনী গুপ্তা আসছেন। প্রতিষ্ঠা হয়েছিল 1998 আর সদর দপ্তর হচ্ছে ভারতের আহমেদাবাদ। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন ভারতীয় প্রাক্তন সেনাপ্রধানের লেখা বই 4 স্টার অফ ডেস্টিনি প্রকাশিত হয়েছে? এটা হচ্ছে মনোজ মুকুন্দ নারবানের লেখা। একটি অসাধারণ সাহিত্য উদ্যোগস্বরূপ ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারবানে তার আত্মজীবনী লিখেছেন, যেটির নাম হচ্ছে 4 স্টার দ্য ডেস্টিনি অ্যান অটোবায়োগ্রাফি। পেঙ্গুইন র্যান্ডম ইন্ডিয়ার হাউস থেকে এটা প্রকাশিত হবে 2024-এ এবং এটা হচ্ছে তার যে জীবনের বিভিন্ন অভিজ্ঞতা সেটা নিয়ে বইটা হচ্ছে লেখা হয়েছে। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন ক্রিকেট সংস্থা স্ট্যাম্পিং রিপ্লে লিমিটেড কনকাশন সাবস্টিটিউট নিয়ম পরিবর্তন করতে চলেছে? এটা হচ্ছে ICC করছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ক্রিকেট খেলায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে চলেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল স্ট্যাম্পিংয়ের ঘটনাগুলোর জন্য ডিসিশন রিভিউ সিস্টেম DRS যে সিস্টেম সেটা সীমাবদ্ধ করেছে। 22 ডিসেম্বর 2023 থেকে এটি কার্যকর হয়েছে। দলগুলি এখন শুধুমাত্র একটি পৃথক DRS বিকল্পের সাথে ধরা পড়ার চ্যানেলগুলি সিদ্ধান্ত নিতে পারবে এবং যা ভারতের বিরুদ্ধে T20 যে সিরিজের অপরিলক্ষিত ব্যবহার এটা রোধ করার জন্য হয়েছে। এছাড়া ভারতের BCCI হেড বল এবং ওভারের দুটি নিয়মের বাউন্সার বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং এটা সাম্প্রতিক যে খেলা হবে সৈয়দ মুস্তাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি সেটাতে চালু হবে 12 জানুয়ারি 2024 থেকে এবং আসন্ন রঞ্জি ট্রফিতে ওটা প্রয়োগ করা হবে। ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল 1909 সালে প্রতিষ্ঠা হয়েছিল। তখন এর নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স, পরে নাম হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। সদর দপ্তর দুবাই, সংযুক্ত আরব আমিরাত, আর চেয়ারম্যান হচ্ছে গ্রেগ বার্কলে, সিইও হচ্ছে জিওফ আর্ডেলিস। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।